আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ রুবেল রানা, ফাউন্ডার অফ নেক্সট জেন ইংলিশ। গত ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। হয়তোবা আপনারা যারা কমপ্লিমেন্টের সম্পূর্ণ ক্লাসটা ভালো করে করছেন, সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অ্যাচিভ করতে পারছেন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কবিতা নিয়ে। কবিতা যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরে। প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে বা প্রিভিয়াস যে সিলেবাস ছিল, আগে আমরা কবিতা নিয়ে তেমন কোনো আলোচনা করতাম না, কারণ কবিতা থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা ছিল না। কিন্তু এবার নতুন যে সিলেবাস আসছে 2025-এ, সেই সিলেবাসে এক্সট্রা করে কবিতা থেকে কিছু কোশ্চেন অ্যাড করা হয়েছে, যেটা সিলেবাসে একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কবিতা থেকে ডাব্লিউএস কোশ্চেন, শর্ট ডাব্লিউএস কোশ্চেন 5টা হবে, যেখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে। অবশ্যই বোর্ড বইয়ে আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেই বই থেকে ক্লাস 9-10-এর 5 থেকে 6টা কবিতা আছে। সেই 6টা কবিতা আমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে, অনেক ইন ডিটেলসে পড়তে হবে, যাতে করে আমরা সহজে এই 10 মার্ক গেইন করতে পারি। এর ধারাবাহিকতায় আমাদের কবিতা রিলেটেড প্রথম ক্লাস হচ্ছে এটি। আমরা চেষ্টা করব এই ক্লাসটি ইন ডিটেলসে করার অ্যান্ড প্রত্যেক লাইন বাই লাইন গুরুত্ব সহকারে পড়ার। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়াই, লেটস গেট স্টার্টেড। আমরা স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কবিতার নাম দেওয়া আছে, যেটা হচ্ছে বুকস, আর লেখক হচ্ছে এলিওনর ফার্জিওন, যিনি 1881 সালে জন্মগ্রহণ করেন। 1881 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে মৃত্যুবরণ করেন। এলিওনর ফার্জিওন একজন বিখ্যাত লেখক, যিনি সব থেকে বেশি লেখালেখি করছেন চিলড্রেন্স লিটারেচারের উপরে। চিলড্রেন্স লিটারেচার এর উপরে এলিওনর ফার্জিওন প্রায় 80টি সাহিত্য তিনি লিখেছেন শিশুদের উপরে। এর পাশাপাশি তিনি পোয়েম, অ্যাডাল্ট নোভেলস এগুলো লিখেছেন, কিন্তু সব থেকে বেশি তিনি লেখালেখি করেন শিশু বইয়ের উপরে। এই বুকস যে কবিতাটি আছে, এই কবিতাটি স্পেশালি বইয়ের গুরুত্ব কতটা এই বিষয়ের উপরে লেখা হয়েছে। এট ফার্স্ট চলো আমরা দেখি এই কবিতার সামারি নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা কবিতার যে লাইনগুলো আছে সেই লাইনগুলো বিস্তারিত আলোচনা করব। কবিতার প্রথমে বলা আছে দিস পোয়েম বুকস বাই এলিওনর ফার্জিওন। এই কবিতাটি যার লেখক হচ্ছে এলিওনর ফার্জিওন, ডিসক্রাইব দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ বুকস। এই কবিতায় বইয়ের একটি জাদুকরী শক্তি ব্যাখ্যা করা হয়েছে, and how they can open wonderful new worlds of readers, এবং কিভাবে বই একটা পাঠকের সামনে বা পাঠকদের সামনে একটা চমৎকার বিশ্বকে উন্মুক্ত করতে পারে। as soon as we open a book, যখনই আমরা বই খুলি, new ideas and characters appear before our eyes and imagination, তখন নতুন ধারণা এবং চরিত্র আমাদের সামনে উন্মুক্ত হয়। এরপর বলছে দ্য পোয়েট এক্সপ্লেন্স, কবি আরো ব্যাখ্যা করেন যে দ্যাট when we read, যখন আমরা পড়ি, the room around us, আমাদের আশেপাশের যে রুম, seems to disappear অর্থ হচ্ছে অদৃশ্য মনে হওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে বলছে লেখক যে কবি ব্যাখ্যা করেছেন যে যখন আমরা পড়ি, আমাদের আশেপাশের যে রুম সেটা অদৃশ্য মনে হয়, and we find ourselves, এবং আমরা আমাদেরকে খুঁজে পাই playing alongside characters who may become our friends by the story's ends. এখানে বলছেন যে আমরা আমাদের নিজেদেরকে খেলার মধ্যে খুঁজে পাই সেই সব চরিত্রের সাথে যারা মনে হয় আমাদের বন্ধু। স্টোরিজ এন্ড, এবং বলছে বাই দ্য স্টোরিজ এন্ড,
একটি গল্পের শেষে তারা মনে হয় আমাদের অনেক কাছের বন্ধু, সেই সব চরিত্রের সাথে আমরা আমাদের নিজেদেরকে খেলার মধ্যে খুঁজে পাই। এরপরে বলা হয়েছে বুকস ট্রান্সপোর্ট আস, বই আমাদেরকে নিয়ে যায় টু ডিফারেন্ট ল্যান্ডস। গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। ডিফারেন্ট ল্যান্ডস বলতে এখানে বোঝাচ্ছে বিভিন্ন জায়গায়, ডিফারেন্ট ল্যান্ড বলতে বোঝাচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে বই আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এন্ড টাইমস, এবং বিভিন্ন বিভিন্ন সময় এবং বিভিন্ন ইতিহাসের দিকে ধাবিত করে বা যুগে। টাইমস বলতে এখানে যুগ বোঝাচ্ছেন। এরপরে দো আওয়ার বডি স্টেজ ইন দ্য চেয়ার, যদি আমাদের শরীর চেয়ারের মধ্যে থাকে, বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস ফার ওয়ে, কিন্তু আমাদের মনটা অনেক দূরে ভ্রমণ করে। ইন দ্য ফাইনাল লাইন্স, শেষের লাইনগুলোতে দ্য পোয়েট কম্পেয়ার্স ইচ বুক, কবি প্রত্যেকটি বইকে তুলনা করছেন টু আ ম্যাজিক বক্স, একটি জাদুকরী বক্সের সাথে। দ্যাট আ চাইল্ড ক্যান আনলক, যেখানে একজন শিশু এটাকে খুলতে পারে উইথ জাস্ট আ টাচ, একটি স্পর্শ করার মাধ্যমে। হোল্ডিং কাউন্টলেস ট্রেজার্স ইনসাইড ফর দোজ হু লাভ বুকস, এবং সেগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ, অসীম সম্পদ ধারণ করে রাখে তাদের জন্য, সেই সব ব্যক্তিদের জন্য যে হু লাভস বুকস, যারা বইকে পছন্দ করে এবং ভালোবাসে এবং বই পড়তে ভালোবাসে। সো এই যে সামারিটা, এই ওভারঅল সামারিটা যদি আমরা একটু বাংলাতে বিশ্লেষণ করি, তার অবশ্যই কবি এলিনর ফার্জিয়ন এই বুক কবিতায় তিনি ব্যাখ্যা করেছেন যে বইয়ের পাওয়ার, বইয়ের ক্ষমতা, এই বিষয় সম্পর্কে তিনি বলেছেন যে বইয়ের মধ্যে একটা জাদুকরী শক্তি রয়েছে, এবং বই আমাদের পাঠকদের সামনে একটা চমৎকার বিশ্বকে উন্মুক্ত করে, এবং আমরা যখনই বই পড়ে নতুনত্ব ক্যারেক্টার, নতুনত্ব ধারণা আমাদের চোখের সামনে এবং আমাদের ইমাজিনেশনে দৃশ্যমান হয়। এবং কবি আরো বিশ্লেষণ করেন যে যখনই আমরা বই পড়ি এবং আমাদের আশেপাশে যে জিনিসগুলো সেগুলো আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়, কারণ আমরা যখন সেগুলো কল্পনা করি, সেই কবিতার বিষয়টা পড়ে সেই ক্যারেক্টারগুলোকে, সেই কাহিনীগুলোকে যখন আমরা অনুধাবন করতে পারি, তখন আমাদের আশেপাশের যে বস্তুগুলো আছে, ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল জিনিসগুলো আছে, সেগুলো আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ প্লেইং অ্যালংসাইড। এখন ওখানে এই কবিতা আরো বলছেন যে যখন আমরা এই কবিতাগুলো পড়ি, তখন বা এই বুকস কবিতাটা পড়ি বা যখন আমরা বই পড়ি, তখন এই বইয়ের যে চরিত্রগুলো মনে হয় আমরা তাদের সাথে খেলতেছি, এরকম আমরা আমাদের নিজেদেরকে এইভাবে আমরা খুঁজে পাই। আরো বলছেন যে বুকস বা বই আমাদের, যখন আমরা বই পড়ি তখন বই আমাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় এবং ভিন্ন ভিন্ন যুগে নিয়ে যায়। লাইক যখন আমরা একটা ইতিহাস পড়ি, তখন আমরা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে কোনো কিছু পড়ি, দেখবা যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটছিল মেবি 1814 সালে, তখন আমরা 1814 সালের যে বিষয়গুলো ঘটছে ওগুলো আমরা ইমাজিনেশন করতে পারি। সেই কথাটা এই বই কবিতায় বলা হয়েছে। চলো আমরা এবার লাইন বাই লাইন একটু বিস্তারিত আলোচনা করি যে এখানে কি বলা হয়েছে। অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইন গুরুত্ব সহকারে ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ আমরা যদি লাইন বাই লাইন অর্থগুলো বুঝতে না পারি, তাহলে পরবর্তী এখান থেকে যে কোশ্চেন গুলো তৈরি করা হবে সেই কোশ্চেন সম্পর্কে আমরা ভালোভাবে আনসার করতে পারবো না। প্রথমে বলা আছে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার্স আর আওয়ার বুকস। এখানে ওয়ান্ডার অর্থ হচ্ছে বিস্ময়। সেখানে বাংলা দেওয়া আছে কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই, কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। এই লাইনের শর্ট অর্থ হচ্ছে বুকস আর ফুল অফ অ্যামেজিং এন্ড ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস। তাহলে বই হচ্ছে চমকপ্রদ বা বিস্ময়কর বিশ্বে পরিপূর্ণ। এরপর বলছে as one opens them and looks, বলছে যখন কেউ তাদেরকে খোলে। এখানে বোঝাচ্ছে যে যখন কেউ বই খোলে এবং সেই বইগুলোর দিক তাকায়, বলছে when we open a book, যখন আমরা একটি বই খুলি and start reading, এবং আমরা সেই বিষয়টা পড়া শুরু করি, সেই বইটা পড়া শুরু করি। লুকস বলতে এখানে পড়ার কথা বোঝাচ্ছে। এরপর আমরা 3 নম্বর লাইনে দেখি নিউ আইডিয়াস এন্ড পিপল রাইজ। সেই বই যখন আমরা খুলি এবং পড়ি, নতুন ধারণা বা মানুষের উদয় হয়।
সেই বইয়ে আমরা নতুনত্ব ধারণা খুঁজে পাই এবং নতুনত্ব মানুষকে খুঁজে পাই, চরিত্র ক্যারেক্টারকে আমরা খুঁজে পাই। এর নিচে বলে দেওয়া হয়েছে যে নিউ থটস অ্যান্ড ক্যারেক্টার্স কাম লাইভ, যে নতুন নতুন চিন্তা ধারণা এবং চরিত্র আমাদের সামনে উন্মুক্ত হয়। এরপর আমরা 4 নম্বর লাইনে আসি। আমাদের 4 নম্বর লাইনে বলা হয়েছে যে ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, যে এই নতুন ধারণা এবং মানুষের যে উদয় হয় এগুলো কোথায়? এগুলো হচ্ছে আমাদের কল্পনা ও চোখে। সো উই ইমাজিন অ্যান্ড সি দ্যাম ইন আওয়ার মাইন্ড। আমরা এগুলো কল্পনা করি এবং দেখি আমাদের মনে। আমাদের স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, এগুলোকে আমরা আমাদের মনেই কল্পনা করি এবং চোখে দেখি, মনের মধ্যেই। তারপরে 5 নম্বর লাইনে বলা হয়েছে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড মেলস অ্যাওয়ে। সো মেলস অ্যাওয়ে এই ওয়ার্ডটা আমরা অবশ্যই মাথায় রাখবো। মেলস অ্যাওয়ে একটা গ্রুপ ভাবের মতো কাজ করে। সো মেলস অ্যাওয়ে বলতে কোনো কিছু মিলিয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। তো বলছে দ্য রুম উই সিট, যেই রুমে আমরা বসে থাকি বা যেই ঘরে আমরা বসে থাকি সেটা অদৃশ্য মনে হয় অথবা মিলিয়ে যায়। দ্য রুম উই আর সিটিং ইন বলছে যে রুমে আমরা বসে থাকি সেমস টু ডিসঅ্যাপিয়ার, সেগুলো আমাদের কাছে অদৃশ্য মনে হয়। এরপরে আমরা 6 নম্বর লাইনে আসি। 6 নম্বর লাইনে বলা হয়েছে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, তখন আমরা আমাদের নিজেদেরকে খেলায় খুঁজে পাই। তো এখানে বাংলাটা আমরা যদি পড়ি, অর্থটা দিচ্ছে উই ফিল লাইক উই আর প্লেইং আর পার্ট অফ দ্য স্টোরি। তাহলে আমাদের মনে হয় তখন যে আমরা সেই গল্পেরই একটি অংশ বা ওই গল্পতেই আমরা খেলতেছি। এরপরে যদি আমরা 7 নম্বর লাইনে একটু বিশ্লেষণ করি, 7 নম্বর লাইনে বলা হয়েছে উইথ সামওয়ান হু। তো উপরের 6 নম্বরের সাথে আমরা 7 নম্বর লাইনের একটা অর্থটা মিলাই নিব, যে when we find ourselves at play with someone who, তখন আমরা খেলায় নিজেকে খুঁজে পাই নিজেদেরকে কারোর সাথে। উইথ someone who মিনস কারোর সাথে, বিফোর দ্য এন্ড শেষের আগে। এই বইয়ের বা এই স্টোরির বা একটা গল্প যখন আমরা বই পড়ি, সেই বই পড়ার আগ পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে সেই বইয়ের কোনো চরিত্রের সাথে আমাদের নিজেদেরকে খুঁজে পাই। এই কথাটাই কবি এখানে বুঝিয়েছেন। এরপরে 8 নম্বর লাইনে আমরা দেখি, এখানে বোঝানো হয়েছে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। এই যে উপরের 7 নম্বর লাইনে বলা হলো যে আমরা কারোর সাথে আমরা নিজেদেরকে খুঁজে পাই, এই কারোর সাথে এই ব্যক্তিগুলো কারা। এর জন্য আমাদের 8 নম্বরে বলা হয়েছে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, সে আমাদের পছন্দের বন্ধু হতে পারে বা যারা আমাদের পছন্দের বন্ধু হতে পারে। মাইট ফিল লাইক আ ক্লোজ ফ্রেন্ড টু আস, যেগুলো মনে হয় আমাদের অনেক কাছের বন্ধু। মাইট ফিল লাইক আ ক্লোজ ফ্রেন্ড টু আস, যেগুলো মনে হয় আমাদের কাছে অনেক কাছের বন্ধু। এরপরে 9 নম্বরে আসি আমরা। 9 নম্বরে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটা হচ্ছে সেল। সেল মানে হচ্ছে এর সিনোনিম আকারে আমরা ট্রাভেল, ভয়েজ এগুলো দিতে পারি। তো সেল মানে ভেসে বেড়ানো বা ভ্রমণ করা। অর্থটা বোঝাচ্ছে অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা সেই পাতায় চলে ভেসে। সেখানে আমরা একটু দেখি অ্যাকচুয়াল মিনিংটা কি বলছে। উই ট্রাভেল থ্রু দ্য স্টোরি অ্যাজ উই রিড, বলছে যখন আমরা বই পড়ি সেই বই পড়ার মাধ্যমে আমরা সেই গল্পের মধ্য দিয়েই আমরা ভ্রমণ করতে পারি। সো এরপরে 10 নম্বর লাইন, টু সাম আদার ল্যান্ড অর পেজ। সো উপরের লাইনে বলছে আমরা সেই পাতায় চলি ভেসে অন্য কোনো দেশে বা যুগে। টু সাম আদার ল্যান্ড বলতে এখানে দেশ বোঝানো হচ্ছে, ভিন্ন ভিন্ন দেশ। আর এজ বলতে এখানে যুগকে বোঝানো হচ্ছে, যুগ, এজ। সো এটা বোঝাচ্ছে উই ভিজিট ডিফারেন্ট প্লেসেস অর টাইমস ইন হিস্ট্রি, আমরা ইতিহাসের বিভিন্ন জায়গা এবং যুগের মধ্যে পরিদর্শন করতে পারি। এরপর 11 নম্বর লাইনে বলা হয়েছে যে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, যখন আমরা পড়তে বসি তখন আমরা যখন চেয়ারের উপরে বসে থাকি তখন বোঝাচ্ছে যে আমাদের দেহটা তখন চেয়ারের মধ্যেই থাকে। আর বডিজ, নিচে বলা আছে আর বডিজ স্টেজ ইন দ্য চেয়ার, আমাদের শরীরটা চেয়ারের উপরেই থাকে বা চেয়ারের মধ্যেই থাকে। বাট আওয়ার মাইন্ড, কিন্তু আমাদের মন ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন পড়ে থাকে সেথায়। বলছে যে আমাদের শরীরটা যদিও চেয়ারের মধ্যে থাকে কিন্তু আমাদের মনটা সেই চেয়ারের মধ্যে থাকে না। আমাদের মনটা সেই ইতিহাসের সাথে, সেই পড়ার বইয়ের সাথে, সেই ক্যারেক্টারের সাথে মিলিয়ে যায় এবং সেখানে তারা অনেক দূরে ভ্রমণ করে। সেখানে বোঝাচ্ছে আমরা যদি একটু নিচে দেখি, বাট
আওয়ার মাইন্ডস ইজ ফার অ্যাওয়ে ইন দ্য স্টোরি, বলছে সে গল্পে আমাদের মনটা অনেক দূরে ভ্রমণ করতে যায়। এরপরে 13 নম্বর লাইনে আমরা দেখি। 17 নম্বর লাইনে বলা হয়েছে ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুকরী বাক্স। সো এখানে কবি প্রত্যেকটা বইকে একটি ম্যাজিক বক্সের সাথে কম্পেয়ার করছে। এভরি বুকস ইজ লাইক আ ম্যাজিক্যাল ট্রেজার বক্স, বলছে যে প্রত্যেকটি বই হচ্ছে একটা জাদুকরী বক্স। 14 নম্বর লাইনে বলছে উইথ ফিচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, এক স্পর্শে খুলে কোনো শিশু, যেটা যে বক্সটাকে একটি ছোট স্পর্শের মাধ্যমে একটি শিশু উন্মুক্ত করতে পারে। আ চাইল্ড ক্যান ওপেন, একটি শিশু, আ চাইল্ড ক্যান ওপেন ইট জাস্ট বাই টাচিং অর রিডিং, বলছে একটি শিশু এটিকে স্পর্শ এবং পড়ার মাধ্যমে উন্মুক্ত করতে পারে। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী লাইনে 15 নম্বর লাইন। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের দুই মলাটের মাঝে ইনসাইড দ্য কভার্স অফ দ্য বুকস, এখানে বইয়ের ভিতরে যে কভার বা বইয়ের বাইরের যে কভারগুলো আছে সেগুলোর কথা বোঝানো হচ্ছে। এরপরে 16 নম্বর লাইনে বলছে বুকস হোল অল থিংস ফর দেয়ার লাভার্স, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেখানে দেয়ার লাভার্স বলতে কাদের বোঝাচ্ছে এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। সো বুকস হোল্ডস অল থিংস ফর দেয়ার লাভার্স, সো বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সবকিছু। সেখানে মেইন যে অর্থটা বোঝাচ্ছে আমরা একটু দেখি। বুকস কিপ এভরিথিং ওয়ান্ডারফুল, বই সব গুরুত্বময় বা বিস্ময়কর জিনিস ধারণ করে ফর পিপল, সেসব মানুষদের জন্য হু লাভ টু রিড, যারা বই পড়তে পছন্দ করে। তাহলে কবি এখানে বুঝিয়েছেন যে বই সব গুরুত্বপূর্ণ জিনিসকে ধারণ করে রাখে সেসব মানুষদের জন্য যারা বই পড়তে পছন্দ করে। তার মানে বোঝাচ্ছে আমি যদি বই পড়তে যাই তাহলে বইয়ের মধ্যে যে অনেক তথ্য, অনেক ক্যারেক্টার সম্পর্কে, অনেক ইতিহাস সম্পর্কে বলা আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সো এই বিষয়টাই শেষ লাইনে বলা হয়েছে। সো আজকে আমরা এখান থেকে শেষ করি, দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।